হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সৌরভ মিত্র লাইফস্টাইল ইউটিউব চ্যানেল। আর আমি সৌরভ এই মুহূর্তে তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও। আজকে হলো মঙ্গলবার 3রা সেপ্টেম্বর, আর আমি এই মুহূর্তে মানিকতলা পারঘাটায় দাঁড়িয়ে রয়েছি। আর এখানেই একটার পর একটা গণেশ মূর্তি তৈরি হচ্ছে, কারণ সামনেই গণেশ চতুর্থী, আগামী শনিবার, প্রত্যেকেরই মনে রয়েছে। আর তোমাদের সাথে এই গণেশ ঠাকুর মূর্তি তৈরির কাজ কতটা চলছে সেটাই শেয়ার করার জন্য এই ভিডিওটা। তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেল সৌরভ মিত্র লাইফস্টাইলকে লাইক করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে, আর কমেন্ট করতে হবে। তারপর একটা গণেশ মূর্তি এখানে তৈরি হচ্ছে। এই ঠাকুরগুলো প্রত্যেকটাতেই কিন্তু চোখ আঁকা হয়ে গেছে। একটু চোখগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এ দেখো, চোখ আঁকা হয়ে গেছে এই ঠাকুরগুলোর। অসাধারণ লাগছে কিন্তু। আর প্রথম পর্যায়ের যে রং করা সেইগুলোও কিন্তু হয়ে গেছে। এই দিকেও অনেকগুলো গণেশ ঠাকুর রয়েছে। বোম্বের মতন কলকাতাতেও কিন্তু আজ ক বছর ধরে এই গণেশ পুজো রীতিমতো জাঁকজমকপূর্ণভাবে হতে চলেছে। আর আমি রয়েছি মানিকতলার পারঘাটায়। এখানে একটার পর একটা স্টলে কিন্তু ইতিমধ্যেই গণেশ ঠাকুরের মূর্তি তৈরির কাজ জোর কদমে চলছে। এখানে ঠাকুরগুলো পেছনে চালচিত্র রয়েছে, আর এই গণেশ ঠাকুরগুলোর পেছনের যে চালচিত্র সেখানে আবার ড্রাগনের মুখ দেখতে পাচ্ছি। অপূর্ব লাগছে। এখানে যে গণেশ ঠাকুরগুলো দেখতে পাচ্ছি সেগুলোতে মাটির কাজ সবেমাত্র সম্পূর্ণ হয়েছে, এরপর কিন্তু রং করা হবে। আর এদিকেও ঠাকুরগুলো রং করা হয়ে গেছে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে কিন্তু গণেশ ঠাকুর প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। দেখো, এখানে সম্পূর্ণ রঙের কাজ সম্পূর্ণ হয়েছে, আর এই গণেশগুলোর মুখে অপূর্ব সুন্দর নকশা করা হয়েছে সুরের কাজটাতে। দারুণ লাগছে কিন্তু। আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখে। আমার পেছনে এই স্টলটা দেখতে পাচ্ছ, এই স্টলটাতে কিন্তু দেখতেই পাচ্ছি যে গণেশ ঠাকুরগুলো কিন্তু অপূর্ব সুন্দর দৃশ্য, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। চলো। এই দেখো, এখানে নকশাগুলো দেখো, মাটির গায়ে এত সুন্দর সুন্দর নকশা। এইগুলো কিন্তু সত্যি খুবই কঠিন কাজ। এই যে মৃৎশিল্পীরা গড়ে তোলে মূর্তি তৈরির সাথে সাথে এই নকশাগুলো, দারুণ লাগে কিন্তু। সত্যি অনেক সুন্দর সুন্দর কলকা। আর এখানে গণেশ দুপাশে বালিশের বসে রয়েছে। এখানে ঘুরতে ঘুরতে আমার চোখে পড়ে গেল সুবিশাল তৈরি একটা গণেশ মূর্তি, সেটাও তোমাদের সাথে শেয়ার করি। চলো। এই দেখো কত বড় গণেশ ঠাকুরের মূর্তিটা। প্রথম পর্যায়ের মাটি লেপার কাজ শেষ হয়েছে, কারণ এর গায়ে দেখতে পাচ্ছি মাটি একটু একটু ফেটে গেছে। এগুলোকেও মেকআপ করা হবে পরের মাটি লেপে দিয়ে। অনেক উঁচু কিন্তু, প্রায় একতলা বাড়ির সমান, কাছাকাছি 10 ফুটের কাছাকাছি হবে। আর এর পাশেই দেখো, এই ঠাকুরগুলোতেও কিন্তু রঙের কাজ শেষ হয়ে গেছে। এ দেখো, এটা মাটির মোটুক তৈরি হচ্ছে, মাটির গয়নায় সম্পূর্ণ সাজবে ঠাকুরটা। সম্পূর্ণটাই মাটির কাজে হচ্ছে। আর পাশে আর একটা দেখো, থিমের পুজো মনে হচ্ছে। এখানেও কিন্তু পাখা চালিয়ে মাটিটাকে শোকানোর কাজ চলছে। এখানে একটা ছোট গণেশ মূর্তি তৈরির কাজ চলছে। আর এই যে উঁচু দেখো, কত বড় একটা গণেশ রয়েছে এখানে। এটা হচ্ছে বাবা ভোলানাথ মৃৎ শিল্পালয়, একদম ক্যানেল ইস্ট রোডের ধারে। এই দেখো, এখানে একটার পর একটা লাইন দিয়ে কিন্তু মূর্তি রেডি রয়েছে। তোমরা যারা কিনতে চাও অবশ্যই কিন্তু চলে আসতে পারো। ওইখানে দেখো একটা শিবের সাথে গণেশ, এটা নতুনত্ব দেখলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। শিব ঠাকুরের সাথে গণেশ রয়েছে দেখো। এই ঘরে অনেকগুলো গণেশ রয়েছে। এইখানে ব্যাপারটা বলে রাখি, এখানে একটার পর একটা লাইন দিয়ে দিয়ে ঘর রয়েছে, আর প্রত্যেকটা ঘরেই কিন্তু গণেশ ঠাকুরের মূর্তি তৈরির কাজ চলছে। গণপতি বাপ্পা বোম্বে স্টাইলে দেখো। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই গণেশ ঠাকুরের মূর্তি তৈরির ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরাও এসে
কুমারটুলির মতন এখান থেকে ঘুরে যাও, তোমাদেরও খুব ভালো লাগবে। আর এটা অবস্থিত হচ্ছে ক্যানেল ইস্ট রোড, মানিকতলা, বাগমারি, অথবা তোমরা শ্যামবাজারের দিক থেকেও সোজা চলে আসতে পারো যে কোনো লোককে জিজ্ঞাসা করে। তো দেখা হচ্ছে বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমাদের কাছ থেকে আমি সৌরভ বিদায় নিচ্ছি। আর তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো সৌরভ মিত্র লাইফস্টাইল।